খুব খেয়াল করবেন। ও যুবক যুবতীরা শোনো, নবীর কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় না। মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। এর কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম রে, ওই মরণের সময় দেখেছি জিহ্বাটা বাইর হয়ে গেছে আল্লাহ। ওই মরণের সময় দেখেছি চোখ দুটি তাদের বড় বড় হয়ে গেছে আল্লাহ। ওই তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে রে। ও যুবক, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আলকামার মৃত্যু যন্ত্রণা, মৃত্যু হয় না, কালেমাও পড়ে না। রাসূলুল্লাহর কাছে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু তারা জীবন বাইর, মাজানটাও বাইর হয় না, কালেমাও পড়তে পারে না। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যাও, আমার আলকামার চারিপাশে বসে বসে দোয়া করো, দাঁড়া দাঁড়া দোয়া পড়ো, কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করা শুরু করলো, দোয়া শুরু করলো, কিন্তু আলকামার জানও বাইর হয় না, মরণও হয় না, আলকামার মৃত্যু হয় না, জবান দিয়ে কালেমাও বাইর হয় না। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো মৃত্যু হয় না, আলকামার জবান দিয়ে কালেমাও বাইর হয় না। নবী গো, নবী গো, নবী। আল্লাহর নবী ডাক দে বলেন, মা গো, ও মা, আপনার আলকামা এত কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। কত মানুষ মরণের সময় দেখা যায় 1 মাস আগে, 10 দিন 15 দিন পরে মৃত্যু যন্ত্রণা রে। ওই জিহ্বাটা গালা করে কত কষ্ট করে নিঃশ্বাস নেয়, বুকের ভিতরে ধরফর করে, হাতের বল পড়ে যায়, পায়ের বল পড়ে যায়। আরে বান্দা, কত না ভাঙ্গাচুরা করে, কত কষ্ট দিয়া মৃত্যু হয়। ও যুবক, যুবক রে, এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই রে যুবক। এই মরণের পেয়ালা পান করতে হবে, বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো সিস্টেম নাই। ওরে ভাইয়েরা আমার, দেখছি মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়েছে আর ভিতরে দেওয়া যায় না। ওই মরণের সময় চোখ দুটি বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় না রে। আরে যুবক, দেখেছি পায়খানা করে দিছে, কত মানুষের লাশ দাফন করলাম, কত মানুষের গোসল করাইলাম। ওই গোসল করতে যা দেখেছি ওই মানুষটা প্রস্রাব পায়খানা করে দিছে। ওই মানুষটার একটা হাত বেঁকা হয়ে গেছে, পা বেঁকা হয়ে গেছে, রশি দিয়া পা বেঁধে রাখছে। আল্লাহ, কখন যেন মরণ চলে আসবে বলি। ও মালিক, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
পাঁচটা হকের মধ্যে 1 নম্বর হক, ও যুবক, 1 নম্বর হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ বলেন। কি কামনা করা? 1 নম্বর হলো মাগফিরাত কামনা করা। আল্লাহ, ও আমার ভাই বাতির কাছে, সবার কাছে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। আল্লাহ, ও আমার আল্লাহ, আব্বা মা ভুল করেছে, অন্যায় করেছে, দুনিয়ার জিন্দেগি থাকতে আমাদের দিকে নজর দিতে যায় বাবা আমল করতে পারে না, আব্বা মা সংসারের দিকে তাকাইতে যায় ঠিক মতো সালাত আদায় করতে পারে নাই, তাদের জন্য সদা সর্বদাই মাগফিরাত কামনা করা লাগবে। সবাই মাগফিরাত কামনা করতে রাজি আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছাইতে হবে। কি পৌঁছাইতে হবে? কথা কয় না? সব পৌঁছাইতে হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ, আল্লাহ, আব্বা মা অপরাধী, তুমি তারে মাফ করে দাও। এবার তাদের সব পৌঁছবেন কেমন? আল্লাহ তারে জান্নাত নসিব করো। ভালো কামনা করবেন, আল্লাহ জান্নাতুল মা দান করো, জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ মাকাম জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমার মা আমার বাবা দুনিয়ার যত ভুল ত্রুটি তুমি ক্ষমা করো, আব্বা মারে তুমি জান্নাত দান করো। 2 নাম্বার হলো মা বাবার জন্য সব রেশানি করা লাগবে। 1 নাম্বার হলো মুসলমান শোনো, তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। 2 নাম্বার সব রেশানি করা লাগবে। 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গী যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে সম্মান করতে হবে। আব্বা মা মারা গেছে, একটু খুব খেয়াল করবেন। আজকে আমাদের যুগে এইটা বেশি নষ্ট হয়ে গেছে। মার আত্মীয় আছে, বাবার আত্মীয় আছে, আসলে বোঝা মনে করি, খবরদার খবরদার, বোঝা মনে করা যাবে না। ওটা মায়ের কুলের আত্মীয়কে সম্মান করবেন। মা বাবার কুলের আত্মীয় যারা আছে মুসলমান, তাদের সম্মান করবেন, ইজ্জত করবেন। ইয়া দ্বারা আপনার আব্বা মা কবরে শান্তি পাবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই দেখি এগুলো যে মা বাবার আত্মীয় সহ্য করতে পারে না। মা বাবার আত্মীয় আইসে, তোর আত্মীয়র কোন বাসতলা বিয়ে এসে গাই, সেই পক্ষের খালাতো ভাই, ঠিকই না? কথা বুঝেন না? মুসলমান শোনা, আব্বা মারে যদি সুখে শান্তিতে রাখতে হয়, মারে সুখে রাখবেন কবরে, বাবারে সুখে রাখবেন কবরে, তাহলে আব্বা মার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে সম্মান করবেন, তাদের ভালোবাসবেন। তাদেরকে ভালোবাসলে, তাদের সম্মান করলে আব্বা মার প্রতি সব রেশানি হয়ে যাবে, আব্বা মা বড় খুশি হয়ে যাবে। জান্নাত মুসলমান শুনে নাও। এই জন্য আমি আপনাদের কি বলি, যুবকেরা শোনো, আমাদের আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে, যুবক, মায়ের কুলে, মাতৃকুল, পিতৃকুলের মধ্যে যত আছে আত্মীয় স্বজন, সবাইকে সম্মান করতে চাই কি চাই না? নিজের শালা সুবিন্দি নিয়েই ব্যস্ত, কথা কয় না? নিজের শালা সুবিন্দি নিয়ে ব্যস্ত। মুসলমান গভীর মনোযোগ। 3-4 নাম্বার হলো মুসলমান সাথে সঙ্গে আত্মীয় স্বজন, এই স্বজনদের সাহায্য সহযোগিতা করা লাগবে। আব্বা মার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব থাকে, অনেক গরিব আছে। আপনি ধনী মানুষ, একটা লুঙ্গি কিনে দেন, দেখছেন ও লুঙ্গি নাই, একটা শীতের কাপড় কিনে দেন, ঘরে ভাত নাই, দূরে চাউল কিনে দেন। আত্মীয় স্বজন যারা আছে আব্বা মার, এরা দরিদ্র, তাদের সহযোগিতা করবেন। আল্লাহ আপনাকে সম্পদ দিছে, এই সম্পদ থেকে কিছু তাদেরকে বিলিয়ে দেন, এটা দ্বারা আব্বা মা কবরে সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝেন? আব্বা মার আত্মীয় অনেক গরিব আছে না? এই কথা কোন আছে না? এমনও আছে একটা ভ্যান চালাই, খাতে পারে না, দিন মজুরি। আপনি লক্ষ টাকার মালিক, আপনি যদি 500 টাকা হাতের মধ্যে দেন, ও সারা জীবন দোয়া করবে। আত্মীয় স্বজন, বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, আমার নবী কয় তাদের সাহায্য সহযোগিতা করতে হবে, তাদেরকে সাহায্যের হাত বাড়ায় দিতে হবে, তাদের সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে। যদিও টাকা পয়সা নাই, যা মাথায় হাত বোলা দিয়ে কোন বাজান রে, ও বাজান, বাজান রে, আমি তোরে ঠিক মতো খবর নিতে পারি না, বাজান তুই আমার আব্বার আত্মীয় হোস, আমার জন্য দোয়া করিস, আল্লাহ যেন আমারও দয়া করে, তোরও জন্য দয়া করে। দেখবেন ওই লোকটা যতদিন বেঁচে থাকবে, আপনার ছেলের কাছেও বলবে, তোর আব্বা একদিন আমার মাথায় হাত বোলাইয়া দিছিল। জোরে বলেন ঠিক কিনা? আব্বা মার আত্মীয় স্বজনের মুসলমান সহযোগিতা করা লাগবে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। মুসলমান 5 নাম্বার হলো
যদি তারা ঋণ থাকে ঋণটা পরিশোধ করা লাগবে। অনেক আব্বা মা মারা গেলে ছেলেরা গা ডাকা দেয়, কয় যা করে করুক গে, জাহান্নামে যাক, বাপের কাছে কবরে যাও, কয় কবর তুঠই নাও, ঠিক কিনা? আছে না? আছে না? ঋণ দাদে বাবা যদি ঋণী থেকে মারা যায় এটার খেসারত আপনাকে দেওয়া লাগবে, ঋণ দিলেও খেসারত দেওয়া লাগবে। কারণ আব্বা মা ওই লোকটা যদি কষ্ট পায় আপনার বাবার উপর অভিশাপ দিবে, আপনার বাবা জাহান্নামী হয়ে যাবে। সুতরাং বাবাকে যদি নিষ্পাপ করতে চান, জাহান্নাম থেকে বাঁচাইতে চান, আপনার আব্বা মার ঋণ যত থাকবে খোঁজ নিয়ে ওই মাফসায় মরা মানুষের সামনে নিয়ে আসসালামু আলাইকুম, আব্বা মার ঋণ থাকলে যদি আমার আব্বা কারুর কাছে পায় আমরা দিব, যদি কেউ দিনা থাকেন, আমার আব্বা যদি না থাকে আপনারা মাফ করে দিবেন। এ কপাল পোড়া মাফ চাবি কে? তোর মা বাবার জন্য মাফ চাবি কে? তুই বলবি আমার আব্বা মা যদি কারুর কাছে ঋণী থাকে, আল্লাহ যেন আমাদের দয়া করে আপনাদের ঋণটা পরিশোধ করতে পারি, সৎ উপার্জন করে ঋণটা যেন পরিশোধ করতে পারি। গোপনে গোপনে যাবেন, খোঁজ নিবেন আমার আব্বা কোন দোকানে খাইতো, কার সাথে চলাফেরা করতো, কার সাথে ওঠা বসা বেশি ছিল। গোপনে যায় বলবেন, ভাইজান আমার আব্বা তো আপনার সাথে চলতো, আপনি কিছু পাবেননি, আপনার জানা মতে কেউ আসেনি, গোপনে শোধ করে দেন। এখন আব্বারে ঋণী বানান, হাজার মানুষ যায় নামাজে দাঁড়াইয়া, জানা যায় দাঁড়াইয়া আব্বারে ছোট বানায় দেন মানুষের কাছে, আমার আব্বারে মাফ করে দিবেন। ওই কপাল বুড়া, তোর বাবার জন্য তুই মাফ চাচ্ছিস কিসের জন্য? তোর বাপ তো আগে তো এমনও তো আছে মানুষের কাছে, ওই লোকটা দায় থেকে কয় বিটাটা মরে গেছে, এখন ছেলে চাচ্ছে মাফ, কি করবো? কথা কয় না, বাড়ি যে কয় 5,000 টাকা পাতাম তো মোল্লার কাছে, কিন্তু মোল্লার ছেলে মানুষের কাছে সামনে মাফ চাইছে, আমিও গনে মনে মনে মাফ করি, কিন্তু বড়া ফড়ার তো মাফ করবো, ওর টাকাটা বেঁচে থাকতে দিল না, আমারও শেষ করে গেল। কথা কয় না, কাছের এরকম মানুষের সামনে বলতে পারে না, কিন্তু গোপনে গোপনে আবার আর এক জায়গায় দোকানে বলে লোকটা মারা গেছে, আমার 5,000 টাকা এখনো পাবো ওর কাছে, ঠিক না? ঠিক না? ছাড়িয়া দিছে, কিন্তু মনে হয় যে শয়তানে খুঁজা মারবে ওরে। আর যদি আপনি এটা যদি সাধ্য মতো চেষ্টা করবেন, যদি না থাকে যায় হাতটা পা ধরে বল, ভাই রে আমার তো সাধ্য নাই, আমার আব্বার ঋণ আমি আপনার বাড়ি কাজ করে শেষ করে দিব, পরিশোধ করে দিব, আপনার বাড়ি আমার চাকর রাখেন, আপনার বাড়ি গরুর রাখাল বানান, আপনার বাড়ি কাজ করে আমি শেষ করে দিব। কারণ নিজে দেওয়ার জন্য আপনি প্রতিশ্রুতি দিবেন, দেখবেন আপনি তার মন গলে যাবে, আরে লোকটা গরিব মানুষ, দিন মজুরি মানুষ, বাবা ঋণ শোধ করার জন্য ছেলে এসেছে আমার কাছে, ওই বাবা আপনি চেষ্টা করা লাগবে তাদের পরিশোধ করার জন্য। এখন আপনি যদি আগেই কান মাফ করিয়ে দিস, ঋণ হয়েছে তোর বাপ, তুই মাফ সার কি ডাক কথা কর, মাফ চাবি তুই দেওয়ার জন্য চেষ্টা, তুই তোরে মানুষ করছে, দুনিয়ায় আসছে, তোরে চেষ্টা করবি, না পারলে যে তো ফেলে চেষ্টা করবি। তখন যখন না, মানুষ তো জানে যে এই লোকটা দেওয়ার মতো আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? কথা বাতাসের আগে যায়, যেটা বলেন ঠিক কিনা? আগে যায় না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য পিতা মাতার ঋণ গুলো পরিশোধ করতে হবে। মুসলমান শোনো, 6 নাম্বার হলো শরিয়াত মোতাবেক। শরিয়াত মোতাবেক যদি ওসিয়াত করে যায়, বলে যে এই জমিটা অমুকরে দিয়ে দিস, এই কাগজটা অমুকরে দিস, শরিয়াত মোতাবেক যদি হয়, এটা অবশ্যই ওসিয়াত পালন করতে হবে। একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। একটা হলো নসিয়াত করে গেছে, সেটা হলো মুসলমান মত মরণের আগে, সুস্থ রাগের জ্বালায় বলে গেছি এটা অমুকরে দিয়ে দিস। আর একটা হলো নসিয়াত, ওসিয়াত যেটা মুসলমান এটা মৃত্যুর আগ মুহূর্তে বলে গেল, আব্বারে ওই জমিটা অমুকরে দিস। আমার দেশে এমনও ভণ্ড আছে, বাবা মরার সময় বলে গেছে ওই জমি কেন অমুকরে দিস, ওই 4 বাব্বিটা লিখে নিছে, রেজিস্ট্রি করে নিছে, ওই জমিটা মসজিদেও দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি সাক্ষী, আমার সামনে আমার সাথেও দেখছি, ঘটে গেছে আমার সাথেও। ছেলেরা বলছে, মরা লাশ নিয়ে বলছে আমরা জমিটা মসজিদে দান করলাম। আব্বা মরা পরে দেখছি, পরে যখন রেকর্ড আসছে দেখি কয় বাব্বিটার নামে লিখে নিছে, রেকর্ড করে নিছে। আরে কপাল পুরা, বাপে দিয়ে এগুলো মসজিদে রেকর্ড করে নিলি তুই। এই রকম মুসলমান আছে অসংখ্য, তবে আমার জানা মতে প্রমাণ আছে, কারণ আমিও এই বক্তব্যী একজনের মুসলমান। শোনো, যদিও আমার সাথে না, আমার আত্মীয়, আমার ভাই বাতি, আমার চাচাকের সঙ্গে এই রকম ঘটনা ঘটছে, মুসলমান শুনে নেন। আরে আল্লাহর ঘরে মসজিদের জমি দিয়াও সেটা ছেলেরা নিজের নামে করে নিছে, রেকর্ড করে নিছে। তার মানে বাবা করে গেছে দান, আর সেই দানটাও স্যাপ ফেলে কাজ ফেলে দিয়ে খেয়ে ফেলছে। বাবা করছে দান, ছেলেরা রেখে দিয়েছে।
এই কপাল পুরা সন্তানের জন্য বাবাও জাহান্নামী, জোরে বলেন ঠিক কিনা? প্রমাণ যে কত পাইছি রে ভাই ওয়াজিং জীবন বলতে পারি না, কারণ বললে আগে মানুষ বলতো, মিথ্যা বলতো না গুনাহ হবে, আর এখন সত্য বলি না বিপদ হবে। কথা কই বোঝেন নাই? আগে মুরব্বীরা মিথ্যা বলতো না গুনাহ হবে, আর এখন আমরা সত্য বলি না বিপদ হবে। কারণ এখন যেভাবে লুটতারাজ চলতেছে দুঃখজনক, দেশের কোন অবস্থা খুব খারাপ। কে আমলিগকে বিএনপি দেখার সময় নেই আমার। দেশকে, দেশের উপরে যা চলতেছে হরিণ্যট হয়ে গেছে দেশটার মধ্যে। মানুষের কোনো নিরাপত্তা নাই, শান্তি নাই। কেন? দেশের অবস্থাও যেরকম। এখন আপনি এই কথা বলবেন, কালকে গ্রেপ্তার। কলিকা কলিকা। আগে মিথ্যা বলতে না পাপ হবে, এখন সত্য বলি না বিপদ হবে। কথা বলেন না, কথা বলেন না। বাইরে সৎ পথে থাকতে হবে, যেন বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 7 নাম্বার হলো তাদেরকে সময় করে বেশি বেশি বাবা মার কবরটা জিয়ারত করা লাগবে। ঘোষণা কার? আল্লাহর। যেন ঘোষণা কার? আল্লাহ, আল্লাহ রাসূলের ঘোষণা। তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবো। আল্লাহ আব্বা মার কবরটা যেন জিয়ারত করতে পারি। শুক্রবারের সময় পাও, দ্রুত শুক্রবারে এমনও বাপ মা আছে, মাস চলে যায়, বছরে চলে যায়, বাবা মার কবরটার পাশে ছেলে যায় না। ওই কবর উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে রেখেছে, ফেলানোর মতো মানুষ নাই। আরে সন্তান, ছেলে মেয়ে রেখে গেলাম, বাড়ি গাড়ি রেখে গেলাম, আমার বাবা মায়ের সম্পদ তুই খাইতেছিস, অথচ বাবা মার কবরটা জিয়ারত করার সময় পাস না। তোর মতো অপদার্থ সন্তান দুনিয়ার মধ্যে বড় পাপিষ্ট বান্দা, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন, তার এক সাহাবী ছিল, নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন ঠিক কিনা? নাম কি? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি মৃত্যু শয্যায় সজ্জিত। খুব খেয়াল করবেন ও যুবক যুবতীরা, শোনো। নবীর কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় না, কষ্ট পায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। এর কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম রে। ওই মরণের সময় দেখেছি জিহ্বাটা বাইর হয়ে গেছে আল্লাহ। ওই মরণের সময় দেখেছি চোখ দুটি তাদের বড় বড় হয়ে গেছে আল্লাহ। ওই তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে রে। ও যুবক, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আলকামার মৃত্যু যন্ত্রণা, মৃত্যু হয় না, কালেমাও পড়ে না। রাসূলুল্লাহর কাছে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু তারা জীবন বাইর, মাথানটাও বাইর হয় না, কালেমাও পড়তে পারে না। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যাও, আবার আলকামার চারিপাশে বসে বসে দোয়া করো, দাঁড়া দাঁড়া দোয়া পড়ো, কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করা শুরু করলো, দোয়া শুরু করলো, কিন্তু আলকামার জানও বাইর হয় না, মরণও হয় না। আলকামার মৃত্যু
মৃত্যু হয় না, জবান দিয়ে কালেমাও বাইর হয় না। আল্লাহ নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো মৃত্যু হয় না, আলকামার জবান দিয়ে কালেমাও বাইর হয় না। নবী গো, নবী গো, নবী, আপনি আলকামার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী দুটি হাত উঠায়া দিয়েছে দোয়া করার জন্য। আর নবী যখন দোয়া করতে গেছে, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি যা আমার হাবিবরে হাতটা নামায় নিতে বল, কারণ আমার হাবিব যেন আজকে হাতটা না উঠায়। এই জগতের মধ্যে আলকামার মা এখনো জিন্দা আছে। আল্লাহু নবীজির কাছে জিবরিল আলাইহিস, হুজুর আপনি হাত উঠাইছেন যার জন্য, আজকে তো দোয়া কবুল হবে না। নবী বলছে, কেন? বলে, হুজুর গো, এখনো তো তার মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, মার মনে বড় কষ্ট পাইছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে, তার মার মনে কষ্ট পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারছে না, তার মৃত্যু যন্ত্রণা লাঘব হবে না, তার এই রকম রূহ বাইর হবে না, অনেক কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত নামায় নেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ নবী চলে গেলেন দৌড়ে, আলকামার বাড়িতে যা সালাম দেয় গো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলে, মা গো, আমি আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আপনার আলকামা এত কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। কত মানুষ মরণের সময় দেখা যায় 1 মাস আগে, 10 দিন 15 দিন পরে মৃত্যু যন্ত্রণা রে। ওই জিহ্বাটা গালা করে কত কষ্ট করে নিঃশ্বাস নেয়, বুকের ভিতরে ধরফর করে, হাতের বল পড়ে যায়, পায়ের বল পড়ে যায়। আরে বান্দা, কত না ভাঙ্গাচুরা করে, কত কষ্ট দিয়া মৃত্যু হয়। ও যুবক রে, এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই রে যুবক। এই মরণের পেয়ালা পান করতে হবে, বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো সিস্টেম নাই। ওরে ভাইয়েরা আমার, দেখছি মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়েছে আর ভিতরে দেওয়া যায় না। ওই মরণের সময় চোখ দুটি বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় না রে। আরে যুবক, দেখেছি পায়খানা করে দিছে, কত মানুষের লাশ দাফন করলাম, কত মানুষের গোসল করাইলাম। ওই গোসল করাতে যা দেখেছি, ওই মানুষটা প্রস্রাব পায়খানা করে দিছে। ওই মানুষটার একটা হাত বেঁকা হয়ে গেছে, পা বেঁকা হয়ে গেছে, রশি দিয়া পা বেঁধে রাখছে। আল্লাহ, কখন যেন মরণ চলে আসবে বলি। ও মালিক, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার জীবনে অনেক লাশ দাফন করেছি, অনেক লাশ গোসল করাইছি, অনেক লাশের গোসল করাইছি। দেখি গোসল করার যেদিক পায়খানা একদম পুরো লুঙ্গি টুঙ্গি একদম ভরে ফেলেছে, কত কষ্ট দিয়া নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। মরণের সময় নাক দিয়ে কান দিয়ে রক্ত বাইর হয়েছে। হায়রে, মানুষগুলো কত কষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এই মানুষগুলোর আজরাইল কত কষ্ট দিয়ে জানডা নিছে। এই দুনিয়ার বালাখানা বাদান, এই দুনিয়ার কত রং তামাশায় কাটাইতেছি। হায়রে ভাই, বন্ধু বান্ধব নিয়ে, কত আত্মীয় স্বজন নিয়ে কাটাইতেছি, কিন্তু এই মরণ নামের ব্যাধিটা এই পৃথিবীর মধ্যে পালানোর কোনো, এই ব্যাধির কোনো ওষুধ নাই, এটা থেকে বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত আলকামার মা, আমার নবী বলে, মা আলকামারে তুমি ক্ষমা করে দাও। মা দুঃখিনী বলে, বাবারে কেমনে ক্ষমা করো? সারা জীবন আমার নবী কয়, মা গো আমার আলকামা কোনো অপরাধ করেছি কি? কয়, বাবারে না, আমার আলকামা জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আমার আলকামা কোনো দিন একটা রোজা ভাঙে নাই, আমার আলকামা জীবনে কোনো দিন মিথ্যা বলে নাই, আমার আলকামা একজন ইমানদার, আমার আলকামা একজন খাঁটি মানুষ। আমার নবী কয়, মা গো তাহলে এত মৃত্যু যন্ত্রণা হয়, মা গো তুমি মাফ করে দাও। বলে, নবী গো আলকামা এত আমল করেছে, তারপরে একটা কষ্ট, সে সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মার কোনো কথাই মূল্যায়ন করতো না। আমার যুবকরা শোন, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আরে মা দুঃখিনীর কথা শোন, মারে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না। নবীজি কয়, মা তাহলে আমার আলকামার কি অপরাধ? বলে, হুজুর আমার আলকামা সারা জীবন আমার কোনো কথাকে মূল্যায়ন করে নাই, বউর পরামর্শ অনুযায়ী চলতো, বউ যা কয় তাই শুনতো। আমার মনের ভিতরে বড় কষ্ট লেগেছে রে, আমি দুঃখিনী মা, মনের বদর কষ্ট লেগেছে, এই জন্য আমি মা কোনোদিন তারে ক্ষমা করব না। খালি বউর পরামর্শ শুনতো, সব আমল ঠিক আছে। এরকম অনেক বুজুর্গ আছে বউ ছাড়া পা ফেলে না, যেরকম ঠিক কিনা? বউর অনুমতি ছাড়া মা কষ্ট পায় পাক, বাপ কষ্ট পায় পাক, বউ যদি কয়ে দাঁড়ায় থাকবি দাঁড়ায় থাক, বউর গোলাম, যেরকম ঠিক কিনা? এইটা হলো সবচেয়ে চৈতিয়া মার্কা পুরুষ, যে বলেন ঠিক কিনা? পুরুষ জাতি হরিণ, এই হরিণ জাতিগুলো এরা ছটপট করবে, আর আমাদের পুরুষ জাতিকে মেয়েরা কিনে ফেলছে। এখন ওদের হুকুম ছাড়া প্রস্রাবও করে না অনেক যুবক আছে, এমন এমন যুবক আছে, বোরে যদি কাউ 10 টাকা দেবো নি, কও দি এই কাজ করবো নি, আরে বোর গোলাম, যেন বলেন ঠিক কিনা? বোর গোলাম হইছে। পরামর্শ দরকার আছে, ঠিক আছে, স্বামী স্ত্রী পরামর্শ জায়েজ, কিন্তু এই নয় তুমি মাকে বাবাকে কষ্ট দিয়ে বোর গোলাম হয়ে যাও, যেন বলেন ঠিক কিনা? আমার দেশে অসংখ্য যুবক বোর গোলাম হয়ে গেছে, যেন বলেন ঠিক কিনা? মা বাবারে কয় তোমার মারে খাদ্য দেবো না, কয় ঠিক আছে। তোমার মারা বিছানা কয় ঠিক আছে। তোমার মা বাবা আমার কাছে বুঝা, কয় ঠিক আছে। ওরে জুতা দে পিটাই, খেদা, ওরে খেদা পিটায়া। এই সুন্দরীরা পাগল করে ফেললো দেশটারে, পুরো জাতিটারে শেষ করে ফেলেছে, জোরে বলেন ঠিক কিনা? এই সুন্দরী চামড়া, ধলা চামড়া দেখে সব পাগল হয়ে গেছে, আর আজকে মা বাবার মনে কষ্ট পায়, জোরে বলেন ঠিক কিনা? দরকার সারা বছর রোজা রাখ, কথা বুঝেন নাই? এগুলো দরকার নাই, কিন্তু এগুলো পরিহার করতে হবে। এ আমার যুবক বাবারা, হয়তো শুনতে খারাপ লাগে, তোরা বোর গোলাম হোস না, মার গোলাম হ, জোরে বলেন ঠিক কিনা? বাবার গোলাম হ। যেমন হুসাই, আপনার শুনেছেন কে? ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি গেছে, কই মা, ইব্রাহিম আলাইহিস সালাম কইছে বাবা, বৌমারে কইছে বৌমা চৌকাট পাতলাতে হবে। আরে বাড়ি আই ইসমাইল কয়, এই বউ কিছু কইছে নি? কহ কত ওয়াজ করতে পারবো না, মেলা ওয়াজ, এই জন্য আমি ওয়াজ আর করবো না, রাত শেষ, শুধু আপনাদের ভালোবাসি বিলে আমি এত বেল ডাক ছাড়তেছি না, কখন ছেড়ে দিতাম, অন্য জায়গায় হইলে কখন দৌড় মেরে চলে যেতাম। কারণ হলো মনটা খারাপ, বুকের ভিতরে ব্যথা বেড়ে গেছে। কথাগুলো বলতেছি। এই ইসমাইল, ইসমাইলকে বলছি, ইসমাইল ঘরের চৌকাট বদলাবি। স্ত্রী কয়, স্ত্রী স্বামী কইছে, স্ত্রী কইতেছে আমার আব্বা কিছু বলছেনি? কয় হ, তোমার আব্বা কইছে, তোমার আব্বা কইছে ঘরের চৌকাট বদলাবি। কয় তাড়াতাড়ি গুছাই নাও, দেরি করো না সোনামণি, তাড়াতাড়ি গুছাই নাও। আর আমরা কই, ওই তুই আমার বউরে খাদারের কে? এই আমি আমার বউ নিয়ে দরকার আমি শৈলকুপা টাউনে থাকবো, তোর দরকার নাই, তোর বাড়ি থাকবো না, বউ নিয়ে চলে যাবে ঢাকা শহরে, জোরে কোন ঠিক কিনা? এই কপালপুরা জাহান্নাম নিয়ে যাবি, জাহান্নাম নিয়ে যাবি। কথা বল। ইসমাইল, ইসমাইল কয় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। বউ কয় কিতা করো রে? কয় হয় এটাই তো করতেছি, আব্বাই কইছে। কিতা কইছে? এই কথা কইতেন নি রে? কেডা কইছে? আব্বা, আব্বাই কইছে। কয় স্বামী মইলে স্বামী পাবো, দেওরা মইলে পাগল হব। কথা বুঝেননি? স্বামী ছেড়ে দেওয়ার প্রতি টান বেশি, কথা কইতেন নি?
এ যুবকরা কথা কই রে বা, কষ্ট হয় কি তা যে কইতাম রে ভাই, আপনার তো ফুর্তি লাগছে এইগুলোর বেজার, ওরা বউ পাগল। এই বউ পাগল যে করা সব করার মুখটা দেন, ওদের মুখে হাসি নাই। বলছে হুজুরে কি তা করে, এই তো হুজুরে কাম সারছে। এ বউরে ভালোবাসতে কম বলি না, বাসি বাস। বউরে ভালোবাস, বোর জায়গা বউ, মার জায়গা মা, বাবার জায়গা বাবা। জোরে বলেন ঠিক কিনা? আহা, স্থান আছে। জোরে বলেন ঠিক কিনা? কাউরে কষ্ট দিয়ে, মারে কষ্ট দিয়ে বউরে বেশি ভালোবাসিস না, ঠিক কিনা? গোপনে বউরে বোঝা, বউরে আমার মা আমার বাবা একটু বুড়া হয়ে গেছে, একটু ক্যাট করে, তুই রাগ করিস না বউরে, আমি তো তোর অনেক ভালোবাসি। আহা, আয়া বললো তাল দেয়, খাট দিস না, তুই তো গায়ে বেশি বল হয়েছে, করে। জোরে বলো ঠিক কিনা? কত বড় বদ, আরো বউরে শিখে দেয়, বাদ দিবি না, কাপড় দিবি না, করে খা, জাহান নামে যাবি। আরে আছে না রে ভাই, আমি নিজে চোখে সাক্ষী আছি কিছু কিছু। আমি কি বড় বুজুর্গ নাকি রে? আমি তো সংসার করি আপনাদের মতো, কথা বোঝেন নাই? মনে হয় বুঝি না, এখন কি বয়স হয় নাই? কথা বোঝেন নাই? 3 বাবার ফুলা হইয়া গেছি নাকি? তিন ফুলার বাবা, 2 ফুলা 1 মেয়া। মার হাবা বলেন না, কিতা কোস রে? ও বিয়ে করছিস নি? করিস নাই? এখন ভালো আছিস। বিয়ে কর, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে করবি, ভ্যান চালকের মেয়ে করবি, নামাজি ফরেজগার আল্লাহ মেয়ে বিয়ে করবি। ওই বদমাইশ দলাস আমরা দেখে পাগলি, তোর কপালে কষ্ট আছে, কথা বুঝিস নি? কবি আগে বুঝিয়ে বাবারে জিগাইবি, বাবারে কবি আব্বা আমার বিয়ে দিলে একটা এমন একটা মেয়ে দিবা, কালো হোক, সেই মেয়ে যেন পর্দার বাইরে না যায়, সেই মেয়ে যেন বাজার ঘাট না করে, সেই মেয়ে যেন তোমার কথা শোনে। মা বাবার আগে দেখবি, এখন বিয়ে করার আগে দেখবি তোর শাশুড়ি খেদমত করেনি তোর বাপ শ্বশুরি, ঠিক কিনা? এখন মেয়ে দেখার আগে মেয়ের মারে দেখবি, যেটা কারণ ঠিক কিনা? আমাদের দেশে না ডিজিটাল শাশুড়ি সব, ওই রে ভাই খালি মোবাইল টেপে, কথা কন ঠিক কিনা? খালি মোবাইল টেপে বয়া আর শ্বশুরে গোলামের পগুলাম, কত বুঝিনি রে? আছে না? এই নোয়া খেলে তুয়াজ করতে করতে নোয়া খেলে বাসা হয়ে গেছে, বিবাদের মধ্যে পড়ছি। কারণ ওই বঙ্গে থাকতে থাকতে মেলা ভাষা চেঞ্জ করে এলাইছি, ওইটা করা যাবে না। কারণ আমাদের বঙ্গের আমরা বইয়ের ভাষা ব্যবহার করি, কারণ আমরা খুলনা বিভাগের মানুষ, আমরা সবসময় বইয়ের ভাষা ব্যবহার করি। তবে ওইদিকে যাইতে ওদের কথা শুনতে আমার মেহেদি তো মাঝে মাঝে ওদের ভাষা সবসময় ভাষা, আমি কি কিতা হইল রে তোর, সব তো চেঞ্জ করে ফেলছোস। কয় ভাই থাই তো এইদিকে কিতা করবো আর, কথা বুঝছেননি? হ্যাঁ সব আমার বাবারা গভীর মনোযোগ। বাবার কাছে দাবি করি, মা গো বাবা গো, এমন একটা মেয়ে দিবা সেই মেয়েটার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা গো সে যেন পর্দায় থাকে, মা সে যেন কোরআন পড়তে পারে। আর মেয়েরাও দাবি করবে, এই আরুলির বাড়ি যারা মেয়েরা বসে আছে শোন, বিয়ের আগে তোর মারে কবি, মা রুহুল আমিনের মতো স্বামীর দরকার না, ওই স্বামীরা যে স্বামীটা হালাল খোর। আবার আমার মতো বক্তা তো সবাই পাবি না, জোরে কোন ঠিক কিনা? সবাই কি বক্তা? সবাই যদি বক্তা হয় শ্রোতা হবে কিনা, ঠিক কিনা? সবাই যদি ড্রাইভার হয় প্যাসেঞ্জার হবে কিনা, কথা কয় না কেন? সবাই যদি শিক্ষক হয় ছাত্র হবে কিনা? দরকার আছে না? সবাই যদি বক্তা হওয়ার দরকার নাই, সবাই হতে হবে ইমানদার, জোরে বলেন ঠিক কিনা? সবার হতে হবে হালাল খোর, জোরে বলেন ঠিক কিনা? হালাল খোর বান্দা হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? মেয়েরা বলবি, মা গো আমার ওই স্বামীটা দাও যে স্বামীটা ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, কিন্তু হালাল খায়, ও ঘুষ খায় না, সুদ খায় না, ওই হারাম খোর না, সারাদিন পরে আমাকে এক বেলা খাওয়াবে, হালাল খাওয়াবে, ও আমার নামাজের জন্য তাগিদ দিবে, ও আমাকে পর্দার জন্য তাগিদ দিবে, ও আমাকে নিয়ে ডিস্কো ড্যান্স দেবে না, বাজারে নেবে না, ও আমাকে নিয়ে পর্দার মধ্যে রাখবে, এমন একটা স্বামী আমাকে দাও বাবা গো, আমি টাকাওয়ালা। আর এখন আমরা ছেলেরা কি করি, বিয়ে দেওয়ার সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময় খুঁজি কোন ছেলে কত টাকা বেতন, জিগায় তোর বেতন কত? ওই বাপ মা জাহান্নামী। এই শোন, বাপ মা হইয়াও জাহান্নামে যাবি। আগে ছেলেটা ভাই বাজান তুমি কি নামাজ পড়ো, নামাজ পড়লে আমার মেয়েটা তোমারে দিব, বলো হালাল খাও কিনা? তুই এক বেতন পাস 50,000 টাকা, তোর মোবাইল 4 লক্ষ টাকার পালি কই? এই টাকা পালি কই? হারামখোর। এই হারামখোরের লগে মেয়ে দিবেন না, হারামখোর যারা ঘুষখোর সুদখোর এদের লগে মেয়ে দিবেন না। আমি মেয়েদেরকে বলবো, মারে তোরা বিয়ের আগে জামাইটা দেখবি আগে হালাল খোর কিনা। আরে মা খাদিজাতুল খামার মা আম্মাজান ফাতেমাতুজ জোহরা, তার স্বামী কে ছিল একটু বুঝতে হবে। পৃথিবীর মধ্যে আজকে আমার মারা খালি বিয়ের সময় সেনা খোঁজে, খালি কোন ছেলে কত টাকা ইনকাম করে, কাজ ছেলে। এ ভাই সুদ ঘুষ এগুলো বন্ধ করে
আপনি চিন্তা করেন আল্লাহ হালাল পথে উপার্জন করে, সে রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুরি হোক, সে আমাকে হালাল খাদ্য খাওয়াবে, শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। এমন একটা স্বামী যদি জীবনে পেয়ে যাস তোর জীবন ধন্য। আর মদখোর, গাঁজাখোর, ঘুষখোর যদি পাস, জুতার বাড়িও খাবি, জাহান্নামেও যাবি। জোরে বলে ঠিক কিনা? দুনিয়াতেও শান্তি নাই, কবরে যেও, কারণ ওই তো স্বামী তোরে কথায় কথায় জুতা পিটা করবে, কথা বুঝেননি? এরপরে তোর জাহান্নাম দিয়ে ঘুরবে, কবরে যা পারো একদম একদম মুগুর মারবে ফেরেশতারা ধরে, তখন বুঝবি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনো না, গভীর মনোযোগ। এ যুবক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মা মনে আসেনি? মা আমার আলকামারে তুমি মাফ করে দাও। কয় না, আমার ভিতরে বড় কষ্ট, আমার ভিতরে বড় দুঃখ। এ মুহাম্মদ, আমি আলকামারে মাফ করতে পারবো না। আমার নবী কয়, মা তুমি যদি মাফ না করো গো মা, মারে আমার আলকামা জাহান্নামে চলে যাবে। এ দুঃখিনী মা, মা তুমি কেমন মাগো? মা মাগো, তুমি আলকামারে ক্ষমা করে দাও, আলকামা যেন কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারে। জনম দুঃখিনী মা কয় না, নবী কয় সাহাবীরা রে তাড়াতাড়ি আয়, খড়ি নিয়ে আয়। খড়ি আনা হলো, খড়িয়া নিয়া আগুন জ্বালায়া চিতা বানায়া জনম দুঃখিনী মাকে পোড়ায়া দিবে। আগুন জ্বালানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলে। নবী বলে সাহাবীরা রে আলকামার মারে নিয়ে আয়, আনি আগুনের মধ্যে ফেলাই দে, আগুনের মধ্যে পোড়ায় দে, কারণ মরণের পর তো জাহান্নামে যাবে। মরণের পর মায়ের বরদোয়ায় জাহান্নামে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আলকামারে নিয়ে আমার আলকামারে আগুন দিয়া পুরায়া বর্ষ করে দে। আলকামারে দি আল্লাহ তাআলার মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দে বলে, নবীর উম্মতিরা রে, নবীর সাহাবীরা, তোদের অনুরোধ করি রে, আমি দুঃখিনী মা এখনো বেঁচে আছি, আমি জনম দুঃখিনী মা বেঁচে থাকতে রে আমার চোখের সামনে আমার কলেজার টুকরা সন্তানের আগুনের মধ্যে ফেলিস না। আমি মা দুঃখিনী, আমি মা জননী, চিরদিনের জন্য আমার সন্তানের সমস্ত ভুল ত্রুটি আমি ক্ষমা করে দিয়েছি। নবীর সাহাবীরা রে, আমি দুঃখিনী মা, সন্তানের পুরা দেহ সহ্য করতে পারবো না, তোরা নিস না রে, আমি মা সব ভুলে গেছি। আমার নবীজি তাকায়া দেখে আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালেমা পড়তে পড়তে জবানটা বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর এর মার কলি যায় আঘাত দিলে কল্লা সহে না, বল মার কলি যায় আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তার ভাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী। আমরা যে আপন